একজন মানুষ যাকে বলা হয়েছিল তুমি কখনো কিছুই শিখতে পারবে না। একজন ছেলে যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ তার শিক্ষক বলেছিলেন তুমি বোকার মতো প্রশ্ন করো। আর সেই ছেলেটাই একদিন পৃথিবীকে দিল আলো, পৃথিবীকে শোনালো মানুষের প্রথম রেকর্ডকৃত কণ্ঠ, দেখালো প্রথম চলমান সিনেমা। তিনি ছিলেন থমাস আলভা এডিসন। শুরুটা ছিল একেবারে শূন্য থেকে। ছেলেবেলায় ছিল কানে কিছুটা শুনতে সমস্যা। স্কুলের শিক্ষকরা বলতেন সে মনোযোগহীন আর বোকার মতো। অবশেষে শিক্ষকরা তাকে স্কুল থেকে বের করে দেয়, কিন্তু তার মা তাকে স্কুল না পাঠিয়ে নিজে পড়াতে থাকলেন। মায়ের এই বিশ্বাসই এডিসনের জীবনের প্রথম আলো হয়ে উঠেছিল। মাত্র 12 বছর বয়সে ট্রেনে খবরের কাগজ আর ক্যান্ডি বিক্রি করতেন। ট্রেনের ভিতরই বানিয়ে ফেললেন একটি ছোট্ট গবেষণাগার। সেখানে বিস্ফোরণ হলে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু এডিসন থেমে থাকেননি। তিনি বলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000 উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করেনি। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি 10,000 বার ব্যর্থ হয়েছেন। বন্ধুরা বলেছে ছেড়ে দাও, পত্রিকাগুলো লিখেছে পাগল হয়ে গেছে। তবুও তিনি প্রতিদিন প্রতি রাতে নিজে নিজে বলতেন, আমার প্রতিটি ব্যর্থতা আমাকে সঠিক পথের দিকে নিয়ে যাচ্ছে। শেষমেশ একদিন তিনি সফল হলেন। আকাশে তারা তখনও ছিল, কিন্তু পৃথিবীর বুকে জ্বলে উঠল মানুষের তৈরি প্রথম বৈদ্যুতিক আলো। তিনি রেকর্ড করলেন মানুষের কণ্ঠস্বর, যা আগে ছিল অকল্পনীয়। তার ফোনোগ্রাফ যন্ত্র দিয়ে প্রথমবার মানুষের কণ্ঠ রেকর্ড হলো। তারপর এলো মুভি ক্যামেরা, কিনেটোস্কোপ। তিনি শুধু আলোই আনেননি, তিনি মানুষের বিনোদনের পেছনেও এনে দেন বিপ্লব। একবার তার পুরো গবেষণাগার আগুনে পুড়ে যায়। সব যন্ত্র, সব গবেষণা, সব খরচ ধুলোয় মিশে যায়। সবাই ভেঙে পড়ে, কিন্তু তিনি বলেন, ভালো হয়েছে, ভুলগুলো পুড়ে গেছে, এবার নতুন করে শুরু করা যাবে। 1093টি পেটেন্ট। নিজের কোম্পানি গড়ে তুললেন, এডিসন ইলেকট্রিক, যেটা আজ জেনারেল ইলেকট্রিক। আধুনিক সভ্যতার আলো তাকে ছাড়া ভাবাই যায় না। জিনিয়াস হওয়ার মানে 1% অনুপ্রেরণা আর 99% পরিশ্রম। জীবনে অনেকেই ব্যর্থ হয়, শুধু এই কারণে তারা যখন সফলতার একদম কাছাকাছি ছিল তখন হাল ছেড়ে দেয়। আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করেনি।